গুড মর্নিং এভরিওয়ান। একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এখন বাজছে ওই কটা হবে, 7:45-8টা মতন বাজে। তো আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে শুভদীপের জন্মদিন। তো সেই উপলক্ষে আমি আর শুভদীপ এখন মানে এই সকালবেলায় যাচ্ছি আমরা একটু পুজো দিতে মন্দিরে। তো এদিকে রেডি হয়ে নিয়েছি আর এদিকে বেরিয়েও পড়েছি। আর আমি এই হেলমেটটা নিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। তো বাইক বা স্কুটি যাতেই যাও, হেলমেট কিন্তু মাস্ট। তো আমরা এদিকে নিচে চলে এসেছি, আর এই যে আমাদের স্কুটি আর এই যে আমাদের বড় গাড়িটা ঢাকা দেওয়া আছে। তো চলো এবার বেরোনো যাক। আর এই সকালবেলাতে কিরম রোদ দেখেছো, এখন ওই বাজে 8টা মতো। তো ভীষণ রোদ এবং গরম। তাও ভালো যে আমাদের এই আশেপাশে একটু গাছপালা আছে আর কি। তো এর জন্য একটু হলেও হাওয়া টাওয়া দিলে আর কি বেশ ভালোই লাগে। আর এই যে আমার হাতে আছে কিন্তু পুজোর সব কিছু সামগ্রী, মানে মিষ্টি ফিষ্টি সমস্ত আছে এটা আমার হাতে। তো চলো এবার বেরোনো যাক। এটা বর্ধমানের কোন জায়গা, তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে তিনকোনিয়ার ওখানে একটা কালী মন্দির। তো এখানে শুভদীপ ছোটোবেলা থেকেই আসে, তো সেই জন্য এখানেই আজকে আমরা এসেছি। তো একটু পুজো দিয়ে নিই ভালো করে। মা কালীকে আজকে মন ভরে ডেকেছি আমরা। তো পুজো করে নিই। দেখেছো কি সুন্দর মায়ের মুখটা। ঠিক আছে, এদিকে পুজো দিয়ে নিই ভালো করে, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমাদের পুজো দেওয়া এদিকে শেষ, এবার আমরা যাবো এখন বাড়ির দিকে। তো বেশ মানে সুন্দর মতন পুজো দেওয়া হলো। চলো এবার এখন বাড়ির দিকে যাই। সারাদিন কিন্তু আরও অনেক প্ল্যান আছে। দিনটা শুরু করলাম মা কালীর পুজো দিয়ে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটের কাছে একদম। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখলাম না। বাড়ি চলে এসেছি আর এদিকে জলখাবারে নিয়ে বসে পড়েছি ম্যাগি। তো এখন খেয়ে নিই। আজকে কিন্তু বাড়িতে অনেক কিছুই রান্না হবে জানো তো। প্রথমে এদিকে দেখাই পায়েস, তারপরে এদিকে রয়েছে মিষ্টি। এই মিষ্টিগুলো হচ্ছে ঠাকুরের পুজো দিয়েছিলাম আমরা, সেই মিষ্টিগুলো। এদিকে তারপর আরও কিছু মিষ্টি আছে, এই যে জানি না কি মিষ্টি, তবে তারপর সাইডে এই যে এটা ওই পায়েসটা ঢাকা দেওয়া আছে আর কি। ও এখানে আছে আবার লাড্ডু, জানো এই লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে আছে তালশাঁস। এই দু রকম মিষ্টির তো রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু আম কাটা, মানে আমগুলোই কেটে রাখা হয়েছে আর কি। তো চলো তোমাদের এবার আমাদের ঠাকুর ঘরটা একটু দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর, সুন্দর না? মামনি সাজিয়ে রেখেছে সুন্দর করে। এই যে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আর আমাদের এই ঠাকুরের সিংহাসনটা না বেশ সুন্দর, তোমাদের একটু দেখাই ভালো করে, তোমরা দেখো। আর যেহেতু মামনি পুজো করেছে, তো তার জন্য এখানে ধূপের ছাইগুলো, এই যে প্রদীপ সব রয়েছে আর কি, মানে পুজো করেছে তো। আর এদিকে এই যে ঠাকুরের জন্য মানে আর কি লিচু আম এই সমস্ত রাখা, দেখে নাও একটু ভালো করে। এই যে, তো চলো এবার আমি যাব এখন স্নানে। তো আগে স্নানটা করে আসি, তারপর আবার আসছি। স্নান করে তো চলে আসলাম, এবার হচ্ছে একটু রূপচর্চা।
রূপচর্চা মানে সেরকম কিছুই না, জাস্ট স্নান করে এসে একটু ওই ক্রিম ট্রিম দেওয়া আর কি। তো যেগুলো না দিলেই চলে না একদম, সেই সমস্তই একটু অ্যাপ্লাই করতে হয়। আমার না প্রচণ্ড ড্রাই স্কিন, তো তার জন্য আমি মানে থাকতে পারি না। আর এই হচ্ছে সিঁদুর, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের লিকুইড ওই ম্যাট সিঁদুরটা। তো এদিকে এরপর আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিই। বরাবরই আমার ছিল লম্বা চুল, তো আমি লম্বা চুল ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে ভীষণ, মানে আমার নিজেরও ছিল। কিন্তু এবার কি জানি আমার মনে হলো যে চুলটা একটু কাটি, মানে একটু হেয়ার কাটটা অন্যরকম করি। বহু দিন করি না, মানে বহু বছর ধরে কোনো হেয়ার কাট করতাম না, শুধু জাস্ট লম্বা চুল আর কি ওই সমান করে কেটে রেখে দিতাম। আর ছিল সামান্য একটু লক্স কাটা, এইরকমই চলছিল। তো এখন কি একটু মনে হলো যে একটু নিজেকে চেঞ্জ করি, তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করার দরকার। আর সত্যি কথা বলতে আমি আমার এই হেয়ার কাটটা করে না খুব স্যাটিসফাইড। মানে আমার মনে হয়নি যে আমি হেয়ার কাট করে আমি ভুল করেছি কি কিছু। হ্যাঁ, চুলটা একটু ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে, আমি এটা একদম ভীষণ মানে আর কি ভালো লেগেছে এই হেয়ার কাটটা করে। তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করা উচিত, তা নাহলে তো আমরা বুঝতে পারি না যে আমাদের কীরকম মানে লাগতে পারে বা এরকম কিছু একটা। তো ঠিক আছে, অনেকেই আমাকে বলছিল যে লম্বা চুল কেটে ফেললি, কেন করলি এরকম। ঠিক আছে, কিন্তু আমার সেগুলো কিছু মনে হয়নি, কারণ আমি একটু চেঞ্জ করতে চেয়েছিলাম আর ফাইনালি ডান, মানে আমি একটু করেছি। আর এদিকে শুভদীপ এখন খেলছে গেম। ওর আজকে জন্মদিন উপলক্ষে ছুটি নিয়েছে, এই যে অফিসের ল্যাপটপ এখানে ঢাকা দেওয়া, আর তবু ওই দিকেরটা খোলা, আবার এখানে একটা গেম শুরু করেছে। তো এটাও আমি একদিকে দেখছি আর একদিকে আমার একটু এডিটও করছিলাম বসে বসে। আজকে ছুটি পেয়েছে, কে পায় ওকে আর কি। এই যে দুপুরের মেনু রয়েছে এখানে, আজকে কী কী রয়েছে আমি আরেকটু পরে দেখাচ্ছি যখন শুভদীপকে খেতে দেওয়া হবে। তো এখন এই যে সমস্ত রান্নাবান্না এখানে ঢাকা দেওয়া রয়েছে, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আর এই যে এদিকে রয়েছে এখানে পায়েসটা, যেটা দেখালাম, পায়েসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, এটা বাপি করেছিল। এই যে আজকে দুপুরের মেনু হচ্ছে, এখানে আলু পোস্ত আছে, পমফ্রেট মাছের ঝাল আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আর আছে এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, আর রয়েছে এদিকে লিচু, আম আর খেজুর, আর রয়েছে পায়েস। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো রাতে আছে কিন্তু আজকে বিরিয়ানি, তো সেটাও দেখাবো। তো এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চের মেনু। আর সব শেষে কিন্তু ছিল এদিকে আইসক্রিম, তো আইসক্রিম খেয়ে নিলাম আমরা। তো চলো এখন একটু রেস্ট করে নিয়ে তারপর বিকেলে কিন্তু আমরা একটু বেরোবো, আমি আর শুভদীপ বেরোবো। তো আবার তখনই আবার দেখা হচ্ছে। এখন বাজছে ওই 6টা 5, এদিকে বাপি দাঁড়িয়ে আছে, আমরা মোটামুটি রেডি। এখন একটু বেরোবো, মানে একটু বেরোবো বলতে একটু এই ঘুরতে টুরতে একটু কাছাকাছি জায়গাতেই যাবো আর কি। তো এদিকে বেরিয়ে পড়েছি, আমি আবার সেই জামাটাই পরে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। হাওয়া নেই, একটু হাওয়া নেই, একদম পুরো শুনশান হয়ে আছে জায়গাটা। না, আছে একটু একটু হাওয়া আছে। হ্যাঁ, আজকে আমরা গিয়েছিলাম নবাবহাট বাস স্ট্যান্ড পেরিয়ে ওই দিকটা দিয়ে। তো একটা জায়গায় যাচ্ছি আজকে, সেটা হচ্ছে যে আজকে যাব শুভদীপের স্কুল দেখতে। কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু দেখবো ওর স্কুলটা, আর ও বলেছিল যে তোমাকে দেখাবো। তো ওর ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যেই স্কুলে পড়াশোনা করেছে, আজকে সেই স্কুলটাই তোমাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখবো। তো চলো, এই দেখো আমরা এসেই গেছি কিন্তু। আর দুর্দান্ত স্কুলটা দেখতে, সত্যি দারুণ দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে স্কুলের এই যে সামনেটা, খুব সুন্দর। এই দেখো,
তো ওর স্কুলটাকে দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো স্কুলটা, আর ওরও বেশ স্মৃতি রোমন্থন হলো আর কি। বলছিল যে অনেক স্মৃতি আছে স্কুলটায়। অবশ্যই খুব মানে ভালোই লাগে এরকম নিজের পুরনো স্কুল কলেজ দেখতে পেলে। আর এইটা হচ্ছে হলি রক স্কুল। আর এই যে এটা হচ্ছে 108 শিব মন্দির। বর্ধমানের 108 শিব মন্দির তো অনেকেই চেনে, অনেকেই জানে, সব প্রায় লোকেই জানে আর কি। তো আর এই হচ্ছে বাস স্ট্যান্ড যাচ্ছি যেটা। তো আজকে মোটামুটি এই দিকটা আমি ঘুরলাম, আমার তো মানে দারুণ লাগলো আর কি, খুব ভালো লাগলো। অনেক আগে একবার এসেছিলাম আর কি, ওই 108 শিব মন্দিরেও এসেছিলাম অনেক আগে, তখন ওই 2019 এরকম হবে, তখন এসেছিলাম। সেরকম খুব একটা মনে নেই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। তো প্রচুর ঘুরলাম আজকে, মানে সারা বিকেলটাই বলতে পারো, 6টা থেকে পুরো এখন অনেক ঘুরেছি আমরা দুজন মিলে। তো এখন আমরা যাব এখন বাড়ি, মানে এখন এবার সন্ধে হয়ে যাচ্ছে অনেকটাই, প্রায় সন্ধে হয়েই গেছে। তো শুধু বাড়ি নয়, মানে আমরা এখন আমাদের ওই ফ্ল্যাটের কাছাকাছি ওখানে গিয়ে একটু ওখানে থাকবো, তো তারপর আমরা যাব বাড়ি। তো এবার যেতে যেতে তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে শুভদীপের কলেজ, মানে ও যেই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে সেই কলেজটা। এই দেখো, এটাও কিন্তু একদম রাস্তার উপরে, সেই জন্য দেখানোর সুবিধা হলো আর কি। এইটা হচ্ছে কলেজটা, আর বিল্ডিংগুলো কিন্তু ভিতরে, তো খুব একটা ভালো দেখা যায় না। আর আমরা এদিকে চলে এসেছি আমাদের ফ্ল্যাটের কাছাকাছি। তো এখন একটু এই ভিতরটাই ঘুরবো আমাদের, তারপরে যাবো এখন বাড়ি। আর এই হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড, এখানে তো আসতেই হবে, প্রত্যেকজনকেই আসতে হবে আর কি, মানে জায়গাটা এতটাই ভালো যে না এসে থাকা যায় না। আর চলে এসেছি এদিকে আমরা বাড়ি। তো এখন আমরা ফ্ল্যাটে যাই, এরপর আবার কিন্তু বিরিয়ানির ব্যাপারটা আছে, মানে রাত্রেবেলা ডিনারে কিন্তু আছে বিরিয়ানি। তো এখন যাই, একটু ফ্রেশ হই, তারপরে আবার আসছি। আমাদের বিরিয়ানি চলে এসছে, এদিকে আমাদের বিরিয়ানি চলে এসছে। না, তোমাকে আমি দেখাচ্ছি না। এইটা হচ্ছে বিরিয়ানি, আর ওইটা হচ্ছে চিকেন। ও, এটা এটা ফিশ ফ্রাই। তাহলে একটু ভালো করে বলি। এটা বিরিয়ানি, এটা রায়তা, এটা ফিশ ফ্রাই, আর নিচেরটা হচ্ছে চিকেন। চিকেনের ওটা কি আমি ঠিক জানি না, ওটা শুভদীপ জানে। তো মোটামুটি আজকে শুভদীপের বার্থডে স্পেশাল আমাদের রাতে বিরিয়ানি হচ্ছে। বাবি তাকাও একবার। যে আমাদের চিকেন বিরিয়ানি দেখ নাকি? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। এটা কি চিকেনের, এটা কি চিকেন চাপ, এটা বাটার চিকেন। বাটার চিকেন আছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে শুভদীপের জন্মদিন উপলক্ষে দিনটা দারুণ দারুণ আনন্দ করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।